আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যারা সৌদি আরবে প্রবাসী রয়েছি, বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছি বা আসবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা যারা সৌদি আরবে বসবাস করতেছি, যারা কাফালা হওয়ার চিন্তা ভাবনা করতেছি, কাফালা হতে হবে, তাদের জন্য কোয়া অ্যাকাউন্টটা খুবই জরুরি। কোয়া অ্যাকাউন্টটা এখন বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটা সৌদি প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য। যারা সৌদি আরবে বসবাস করতেছেন তাদের জন্য এই কোয়া অ্যাকাউন্টটা বাধ্যতামূলক। যারা কাফালা হবেন, এই কোয়া অ্যাকাউন্ট ছাড়া কখনোই সম্ভব না কাফালা হওয়ার। অনেক সময় এই কোয়া অ্যাকাউন্টটা আমরা নিজেরাই করতে না জানার কারণে কপিলে এই কোয়া অ্যাকাউন্টটা করে রাখে, যার মাধ্যমে সম্পূর্ণ অ্যাক্সেসটা আমরা কপিলকে দিয়ে দিই। কপিল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, দয়া করে আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে আপনি সহজে নিজে অ্যাকাউন্টটা করতে পারবেন। আর নিজে না বললে অন্য কেউ জানলে তাদের মাধ্যমে নিজেরাই অ্যাকাউন্টটা করে রাখবেন। নিজের পাসওয়ার্ড নিজের মধ্যেই সংরক্ষণ করে রাখবেন, তাহলে এই প্রবাসের মাটিতে আপনাকে বিপদে পড়তে হবে না। তাহলে আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি কীভাবে অ্যাকাউন্টটি করবেন। অ্যাকাউন্টটি করার জন্য আমরা চলে যাব গুগলে। গুগলে গিয়ে এখানে সার্চ করব QIWA, কোয়া .s এ দিতে পারেন, অথবা কোয়া রেজিস্ট্রেশন, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, কোয়া রেজিস্ট্রেশনে সরাসরি ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন কোয়া রেজিস্ট্রেশন যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। আর যাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে তারা লগ ইনে ক্লিক করে প্রবেশ করতে পারবেন। আমরা যেহেতু নতুন করব, তাই আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ধাপ আছে। এখানে অনেকের হয়তো ইংলিশ নাও আসতে পারে। এখানে উপরে কর্নারে ইংলিশ লেখা আছে, এটাতে আরবি আছে। আরবি লেখা থাকলে ইংলিশে করে নেবেন। যেহেতু আমার ইংলিশ করা আছে, তাহলে আমার আর দরকার নেই, আমি ইংলিশেই আমার ফর্মটা পূরণ করব। তো এখানে বলা হচ্ছে আইডেন্টিটি নাম্বার, এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা বা আকামা নাম্বারটা দিতে হবে। এখানে আকামা নাম্বারটা বাধ্যতামূলক। আর যাদের আপসির অ্যাকাউন্ট নেই তারা কিন্তু কোয়া অ্যাকাউন্টটা করতে পারবেন না, কারণ আপনার আপসির মধ্যে একটি কোড যাবে, ওই কোডটি আপনার এখানে বসাতে হবে। আর যাদের আপসির অ্যাকাউন্ট নেই, অবশ্যই আপসির অ্যাকাউন্টটা আগে করে নেবেন, তারপর কোয়া অ্যাকাউন্টটা করবেন। আমি এখানে আমার আকামার নাম্বারটা দিয়ে দিলাম। এরপর দিতে হবে ডেট অফ বার্থ। এখানে আমার প্রথমে তারিখ, এরপর মাস, এরপর বছর, কত সালে জন্ম এটা দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার আপসিরে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে একটি কোড আসবে। এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। এই যে আমার কোড চলে আসছে 311251, 311251। আমার কোডটা কনফার্ম করে নিতে হবে। তারপরে আমি আরেকবার দেখে নিই আমার মেসেজ থেকে। 311251, 311251 আমি কনফার্ম করে দিলাম। এরপর আমাকে আরেকটা ফর্ম দেওয়া হয়েছে। এখানে আমার একটা মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল নাম্বার দিতে হবে এবং একটা নতুন কিউআর পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে আমি এখানে একটা মোবাইল নাম্বার দেব। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ইমেল নাম্বার।
ইমেল নাম্বার যাদের নেই তারা একটা ইমেল নাম্বার করে নেবেন আগে থেকে, তাহলে ইমেল নাম্বারটা এখানে দিতে হবে। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনাকে খুবই শক্তিশালী একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে পাসওয়ার্ড দিচ্ছে এটা ব্যবহার করবেন কিনা জিজ্ঞেস করতেছে, আমি ওটা করব না, আমি নিজে একটা পাসওয়ার্ড তৈরি করব। এখানে আপনার বড় হাতের ছোট হাতের এবং নাম্বার এবং কিছু হ্যাশট্যাগ অথবা এরকম কিছু ব্যবহার করতে হবে। আমি ক্রিয়েট মাই ওন এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমি এখানে পাসওয়ার্ড দেব। এখানে মনে করো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। প্রথমে বড় হাতের দেব। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা সিকিউরিটির ক্ষেত্রে আমি হাইড করে রাখছি। এরপর আমি আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করব। এখন আমার এই মোবাইল নম্বরে একটি কোড আসবে, একটু ওয়েট করতে হচ্ছে। এই যে কোড চলে আসলো 9572। ওকে করে দিলাম। এই যেখানে কনফার্ম করে দিলাম। এখন আমার এই আইডিটা ভেরিফিকেশন করতে হবে আমার ইমেল আইডি অথবা ন্যাশনাল আইডি দিয়ে। আমি যে পাসওয়ার্ড দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবো। লগ ইন ক্লিক করার পর আমার একটা ওটিপি আসবে কোয়া থেকে 6310। এটা এখানে বসাতে হবে 6310। এরপর কনফার্ম করতে হবে। আমি কনফার্ম করে দিলাম। অ্যাডিং ফোন নাম্বার, ইমেল ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে। আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন ইমেল ভেরিফিকেশন হবে। ইমেলের মধ্যে আরেকটি কোড যাবে। আমি ইমেলে চলে যাই। ওয়ান টাইম একটি পাসওয়ার্ড কোড আসলো 8687। এটা এখানে বসাতে হবে 8687। কনফার্ম করলাম। এরপর এখানে আমার সিকিউরিটি কোয়েশ্চেন দিতে বলতেছে। সিকিউরিটি কোয়েশ্চেন এখান থেকে কি দেব, মাদার্স ফার্স্ট নেম, মাদার্স ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, হাই সেকেন্ডারি ইয়ার, হাই স্কুল নেম। আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিই, তাহলে মনে থাকবে। পাসপোর্ট নাম্বার এখানে লিখতে হবে। এখানে আমার সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দিলাম পাসওয়ার্ড নাম্বার দিয়ে। দ্বিতীয় আর একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে বলতেছে, এটাও আমি দিই। এটা আমার হাই স্কুলের নেম দিই। স্কুল নামটা এখানে লিখতে হবে। আনসারটা আমি লিখলাম। আমার সিকিউরিটি কোড নোটা দিয়ে দিছি। এরপর সেভ আনসার, এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি দিই। সেভ আনসারে ক্লিক করলাম। স্কুল নেমটা বড় হওয়াতে আমি ছোট করে দিছি, বড় হওয়াতে নেই নাই, তাই আমি আবার সেভ আনসার দিয়ে দিলাম। দেখি নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখান থেকে in general how student are you with the of teaching the service, আমি 5 নম্বর দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ জানালো আমাকে। আমাদেরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে কবিলদের জন্য। আমি ইন্ডিভিজুয়ালটাতে ক্লিক করলাম। গুড ইভিনিং মোহাম্মদ। এখানে ডিটেলস আছে। এখন আমি আমার প্রোফাইলের ছবিটা চেঞ্জ করবো, তাই এখানে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব। এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করব। আমার এই ছবিটা ক্লিক করব। এরপর এটা একটু আপ ডাউন করে অ্যাডজাস্ট করে নেব।
অ্যাডজাস্ট করে নিলাম। এই ছবিটা কিন্তু 3 MB নিচে হতে হবে। সেভ করে দিলাম। আমার প্রোফাইল পিকচারটা এখন সেভ হয়ে যাবে। এছাড়াও এখানে আপনার চাইলে কিছু স্কিল লিখে দিতে পারেন। যেমন ধর অ্যাডস, আমার এটাতে ক্লিক করলে এখানে নতুন একটা পেজ আসবে। এখানে আপনার বিস্তারিত 400 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে। এগুলো প্রয়োজন নেই, যদি লিখে দেন দোকানে রয়ে যাবে। কেউ চাইলে আপনার কিউআর কোডের মাধ্যমে এটা আপনার বিস্তারিত জানতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার অ্যাকাউন্টটি পরিপূর্ণ হয়ে গেছে। তো এভাবে চাইলে খুবই সহজে আপনারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন, কারো সহায়তা লাগবে না। আর যদি নিজে না জানেন, অন্য কারো মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা করবেন। তারপরেও কোনো কপিলের আন্ডারে অ্যাকাউন্টটা করবেন না, কপিলকে অ্যাক্সেসটা দিবেন না, বিপদে পড়বেন না। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, অন্য কোনো ভাইদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।